মেহমানকে মেহমানদারি করে আবার মেহমানের বাসায় মেহমান হয়ে গেলাম। কি বেশি কঠিন বাংলা বলে ফেললাম, তাই না? ওয়েট ওয়েট, সব কিছুই বিস্তারিত বলছি ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ব্লগটা শুরু করছি শুরু থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আপুর বাসা থেকে। যে আপু আমাদের বাসায় বেড়াতে গিয়েছিল, সেই আপুর বাসায় গতকাল রাতে আসছি আমরা। এটা ছিল দুপুরবেলার ভিডিও। তখন কিন্তু বাইরে অনেক কুয়াশা, তবে ক্যামেরায় কেন জানি কুয়াশাটা বোঝা যাচ্ছে না। এইদিকে দেখি যে একটা পেঁপে গাছে সুন্দর পেঁপে পেকে আছে, আর পাশে দেখা যাচ্ছে টমেটোর বাম্পার ফলন, মাশাল্লাহ। এরপর দুপুরবেলা আপুর সাথে বাইরে একটু ঘোরাঘুরি করে আবার বিকেলে রেডি হয়ে গেলাম, বাচ্চাদের নিয়ে বের হব। আপুর বাসা হচ্ছে মিরপুরে, আর মিরপুরেই বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেস ছিল, বেবি স্কোয়ার। তো আমরা আজকে সবাই প্ল্যান করলাম যে বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমরা বেবি স্কোয়ারে যাব। যেহেতু আসলে বাইরে অনেক ঠান্ডা, আর অন্য কোথাও গেলে বাচ্চাদের খুব সহজেই ঠান্ডা লেগে যাবে। আপুর বাসা থেকে খুবই কাছে ছিল। এই যে আমরা এখন রেডি হয়ে গেলাম, মুস্কান তো তখন একদম অস্থির হয়ে আছে। ও একদম রেডি হলে আর বাসায় বসে থাকতে মোটেও রাজি না। আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আপুরা আসার আগেই আমি রাইয়ান মুস্কানকে নিয়ে নিচে চলে যাচ্ছি, কারণ ওরা একটু আগে আগে রেডি হয়েছিল, যার জন্য এখন আর বাসায় থাকতে চাচ্ছে না। তা আমি নিচে চলে যাচ্ছি। ঢাকায় এখন যে শীত পড়ছে, আসলে বাচ্চাদের নিয়ে বের হতে ভয় লাগে। এটা যেহেতু ইনডোর প্লেস ছিল, তাই বের হওয়ার সাহস করলাম আর কি। আর যেহেতু বাসার খুবই কাছে, সেজন্যই আসলে ওদেরকে নিয়ে যাওয়া। তো আমরা এই যে বাসা থেকে বের হয়ে একটু হেঁটে একটা অটো নিয়ে নিচ্ছি। মিরপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই বেবি স্কোয়ার চিনেন। আপনাদের কাছে প্লেসটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। কথা বলতে বলতে চলে আসলাম বেবি স্কোয়ার যে মার্কেটে, সেই মার্কেটটায় মেবি রংধনু মার্কেটটার নাম, এখন ভুলে গেছি। এই যে আমরা চলে আসলাম বেবি স্কোয়ারে। এখানে বাচ্চাদের টিকিট ছিল 300 করে, আর বড়দের ছিল 100 করে। আমরা টোটাল 6 জনের টিকিট নিয়েছি। প্লেসটা কিন্তু অনেক বড় ছিল। ইনডোর প্লেস হিসেবে কিন্তু ওদের ডেকোরেশন অনেক সুন্দর ছিল। ওরা সুন্দরভাবে আসলে প্লেসটাকে সাজিয়েছে। ভেতরে আসতে না আসতে রাইয়ান মুস্কান কই চলে গেছে, আমি আসলে ওদেরকে খুঁজতেছিলাম। তো এখানে একটু রিল্যাক্সে থাকা যায়, ওদের বিভিন্ন স্টাফ আছে, ওরা আবার বাচ্চাদের খুব টেক কেয়ার করে। তো আমিও একটু রিল্যাক্সে চারপাশটা আসলে ভিডিও করছিলাম। মুস্কান প্রথমে এই রাইডটাতে বসে একটু চারপাশটা দেখে নিচ্ছে, পরে আস্তে আস্তে ও আসলে ফ্রি হয়ে গিয়েছে। বাইরে এত পরিমাণ শীত দেখে আসলে রাইয়ান মুস্কানকে বা আমরা সবাই অনেক শীতের কাপড় পরে তারপর কিন্তু বের হয়েছি। আর এখানে আসার পর ওরা এত পরিমাণ এনজয় করেছে, এত পরিমাণ খেলাধুলা করেছে যে ওদের আসলে 2টা সোয়েটার খুলতে হয়েছে। তো মুস্কান এখানে দাঁড়িয়ে আসলে দেখছিল যে স্টাফটা বাচ্চাটাকে একটু টানটানি করছে। এই বাচ্চাটা আসলে একটু বেশি দুষ্টামি করছিল, যে একদম কন্ট্রোলের বাইরে। অন্য বাচ্চাদেরকে আসলে ও একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, একটা দুটা বাচ্চা এরকম থাকেই। মিরপুরের আশেপাশে যারা থাকেন তারা কিন্তু চাইলে বাচ্চাদের নিয়ে বেবি স্কোয়ার চলে আসতে পারেন। বাচ্চাদের এখানে ছেড়ে দিয়ে একটু রিল্যাক্সে থাকবেন। আপনাদেরকে পুরো প্লেসটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। তো এটাকে আসলে কি বলে, কেউ এটার নাম জানলে কমেন্ট করে জানাবেন। তো এটাতে প্রথমে মানুষের একটা আকৃতি ছিল, মানে ছোট বাচ্চার হবে। তো আমি একবার হাত দিয়ে একবার পা দিয়ে এটা এরকম করছিলাম, আর ওপাশ থেকে আমার ভাগ্নি ও এরকম করছিল। এটা নিয়ে আমরা কতক্ষণ একটু ফান করলাম আর কি। আসলে এখানে সব কিছুই বাচ্চাদের, কোথাও আসলে আমাদের বসতে দিচ্ছিল না। যদিও এক সাইডে কফি শপ ছিল, তবে বাচ্চাদের আশেপাশের যে রাইড, এগুলোতে আমাদেরকে বসতে দিচ্ছিল না। তো আমরাও হেঁটে হেঁটে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু আবার ওদেরকে ভিডিও করছিলাম। তো এই প্লেসটাতে আসলে সবগুলো বাচ্চা খুবই মজা করছিল, আর এখানে ছিল ছোট ছোট স্টোন আর অনেক বেশি খেলনা ছিল। তো ভালোই মজা করছে ওরা। তো এটা ছিল আরেকটা প্লেস, এটা ছিল মেকআপ রুম। তো ওদের সেট আপগুলো ভালো লেগেছে, এক একটা এক এক রকম সেট আপ দেওয়া। এখানে আবার রিডিং রুম। তো এখানে ছোট চেয়ার টেবিল দিয়ে, এই যে বুক শেলফ দিয়ে সাজিয়েছে। এই জায়গাটাও আসলে সুন্দর। আরেকটা প্লেস ছিল যেটা একদম ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। তো এই সিটটা আসলে খালি হচ্ছিল না, আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো যখনই একটু খালি পেয়েছি, আমি সাথে সাথে এসে ভিডিও ছবি তুলে নিচ্ছি, কারণ আমাদেরকে আমরা এখান থেকে নড়লেই কেউ এসে বসে যাবে।
তো এদিকে আবার মুস্কান মানে এটা ওর কাছে আসলে অবাক লাগছে, ও ভাবতেছে যে ও হাত দিচ্ছে আর বলটা ওর হাতে চলে আসতেছে। তো এরপর শান, এটা আবার ওদের কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। রাইয়ানও চলে এসছে, তো এটার মধ্যে ওরা আসলে বল দিচ্ছিল আর বলগুলো এরকম বাতাসে উপরে উঠছিল। উঠবে, এটাতে উঠবে আমো, যাও। এরপর একটা ডোরেমন আসছে, তো সব বাচ্চাদের অনেক ইন্টারেস্ট, কিন্তু রাইয়ান, মুস্কান, শান ওদের তেমন কোনো ইন্টারেস্ট নেই এটার প্রতি। তো ওরা দূরে দূরে আসলে যার যার মতো করে খেলছে, আমরা বারবার বলতেছি ওদের সামনে যেতে। রাইয়ান বলতেছে এটা আবার কেমন কার্টুন, ওর কাছে এটা আসলে ভালো লাগে নাই, ওরা আসলে দূর থেকেই দেখতেছিল। আর মুস্কান তো প্রথমে একটু ভয় পেয়েছিল যে ডোরেমনটা কেন হাঁটতেছে, তো ও একটু কোলে ছিল প্রথমে, এরপরে ও ওর মতো করে খেলতেছিল। আর ডোরেমনটা এখানে আসলে বাচ্চাদের সাথে দুষ্টুমি করছিল। একটু পর আবার ডোরেমনটা নাচবে এটা মিউজিকে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। আমার ভিডিও করতে দেব না, রাইয়ান কই? মিউজিকটার জন্য আমার কপিরাইট আসবে কিনা আমি জানি না, তো অল্প একটু তাও আপনাদেরকে দেখালাম। বাচ্চারা আসলে অনেক এনজয় করেছে। তো এরপর আসলে মুস্কান কেক খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো ওর জন্য স্ট্রবেরি ফ্লেভারে নিয়েছি আর 2টা চকলেট কেক নিয়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ছিলাম আমরা ওখানে। তো এরপর আবার বের হয়ে যাচ্ছি, তো এখন মেট্রো স্টেশন দিয়ে আমরা রাস্তাটা পার হব। আমরা রাস্তার ওপাশে যাব, সেজন্য আসলে মেট্রো স্টেশন দিয়ে আমরা রাস্তাটা পার হচ্ছি। নিচে আসলে বাচ্চাদের নিয়ে রাস্তা পার হওয়া একটু টাফ, নিচে আসলে গাড়ির একটু চাপ আছে, তো আমরা এর জন্য উপর দিয়ে রাস্তাটা পার হচ্ছি। এখন বাসায় চলে যাব, তাই একটা অটো নিয়ে নিলাম। আর এটা বাসার মোটামুটি কাছেই ছিল, 5 থেকে 6 মিনিট লাগে। তো রাস্তা পার হওয়া টাফ দেখে আমরা আসলে অটোটা নিয়েছি, আর বাচ্চাদেরকে নিয়ে এত দূর হাঁটাও আসলে সম্ভব না। এরপর বাসায় চলে আসলাম, তো এটা ছিল মুস্কানের খেলনা। তো আমরা যখন বেবি স্কোয়ার থেকে নিচতলা দিয়ে আসছিলাম, ওখানে খেলনার অনেকগুলো দোকান ছিল। তো রাইয়ান মুস্কান খেলনার জন্য কান্নাকাটি করছিল, তো মুস্কানকে একটা কিনে দিয়েছি, আর রাইয়ান একটা সাপের খেলনা নিয়েছে, যেটা দিয়ে অলরেডি ও সবাইকে এখন ভয় দেখাচ্ছে। এরপর রাতে আপুর বাসায় খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসায় চলে আসছি। সেদিন বাসায় আসতে আসতে রাত 12টার বেশি বেজেছে, আর রাস্তায় এরকম সুন্দর কুয়াশা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল ল্যাম্পপোস্টের আলোগুলো। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে, অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।